ভাঙচুর করা হয়েছে বসতঘর, ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্র সহ সবকিছু। খোলা আকাশের নিচে দিন কাটছে কয়েকটি পরিবারের। এ অবস্থা নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঝালসুকা বাজার সংলগ্ন রেল লাইনের পাশের ঘাস জমিতে গড়ে ওঠা হরিদাসপল্লীতে। নির্যাতিতদের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করে এলেও কয়েক মাস ধরে তাদের উচ্ছেদে চেষ্টা করে যাচ্ছে প্রভাবশালী মহল। তাদের বাড়িঘরে ধর্মীয় স্থাপনার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রশাসনকে জানানোই হুমকি দেয় প্রভাবশালীরা। পরে থানায় গেলে দফায় দফায় হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয় 5টি ঘর, লুট করা হয় টাকা। হামলার খবর জানাজানি হলে সেনাবাহিনীর সহায়তায় বুধবার খাস জমিটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেয় প্রশাসন। ভুক্তভোগীদের দেয়া হয় গৃহ নির্মাণ সামগ্রী ও খাবার। থানায় একটা অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পরে তারা রোববার দিন আইসা আরো 3টা ঘর আমার ভাঙি আছে। মারতাছে আমার হাজবেন্ডে, বাদে আমি গেছি হিরানি লাগিন, বাদে আমারও মারছি। তারা মাদ্রাসা করবো এই কারণে তারা এটা শুরু করছে আর কি। তারা বলছে এই জায়গাটা তারা এতদিন দেয়া গেছে, এমনিতেই তারা বলতেছে না তারা সরকারি জায়গায় থাকে। হামলার ঘটনায় 5 জনের নামে মামলা করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ নিয়ে কথা বলতে চায়নি অভিযুক্তরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহ ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা তাদের পাশে আছি, তাদের গৃহ নির্মাণ থেকে শুরু করে সবকিছু আমরা করে দেব। যদি দখলে যেতে হয় সরকার যাবে, এটা কিন্তু পাবলিক পারে না, এটা কিন্তু একটি অন্যায় কাজ হয়েছে। যাই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, দুটোই হয়তো তারা অ্যারেস্টও হয়ে যাবে। প্রায় অর্ধ শতাব্দী এই খাস জমিতে বসবাস করছে হরিদাস সম্প্রদায়ের লোকজন। সময় সংবাদ, নেত্রকোনা।